কারণে আজকে আমাদের ডাকা এই কারণে আমাকে দিয়ে কমল অধিকারী এই সুদীপ্ত দাস, অজয় জয়সওয়াল, আরও অনেক নাম আছে, তাদের নামে আমাকে সুই দিয়ে কেসে কাটিয়েছে। কিন্তু আমি প্রথমের দিকে আমি করতে চাইনি। তা আমাকে বলা হয়েছিল কি তোর দাদা হয়, তুই একটা সামান্য কেস করবি। দাদার নাম রাজু কুর্মি, মার্ডার হয়েছিল। আমি রাজু কুর্মির ভাই। রাজু কুর্মি মার্ডার কেসে? হ্যাঁ, রাজু কুর্মি মার্ডার কেসেই এদের নাম দেওয়া হয়েছিল। তা আমাকে বলা হয়েছিল অভিযোগ করেছিল। কার নাম অভিযোগ করেছিল সেই সময়? অভিযোগ তো আমি তো নামগুলো তো জানতাম না, কার কার নাম দেওয়া হয়েছিল। ওর মধ্যে আমার কিছুই আমাকে দেখানো হয়নি। কারা দিয়েছিল? কমল অধিকারী জোরপূর্বক এনাদের নাম দিয়েছে। হ্যাঁ, আমি এটা অনেক পরে জানতে পারলাম। আমি জানি পিন্টু মেরেছে, পিন্টুর নাম আছে, এটা আমি জানি। তারপরেও পরে গিয়ে জানতে পারছি ওতে অনেকজনের নাম আছে। তাহলে আমি তারপরে ভাবলাম, জিজ্ঞেসও করলাম কি এদের নামটা কি, তো বলছে দেখ মেন সাক্ষী হচ্ছে পল্টু দেখেছে। পল্টুর কথা শুনে আমি, যেহেতু এখানে এফআইআর নাম হয়ে গেছে, তখন কোর্টে উঠে আমি এটার নামটা বলেছিলাম। আমি মেন সাক্ষীর মুখে শুনে এদের নামগুলো বলছি। আমি কিন্তু স্পটে কিছু দেখিনি, আমি নিজেই পুজো ঘুরতে গেছিলাম। বাড়িতে গিয়ে ঢুকছি, মা এসে বলছে পল্টু তোকে খুঁজতে এসেছে। পল্টু হালিশহরে থাকে। পল্টু কি নাম জানো, বেশ পল্টু দাস নাকি কিছু একটা নাম। তারপরে কী ব্যাপারে খুঁজতে হবে, বলছে তোকে খুঁজতে এসেছে। তখন আমি ওদিকে যাই, তো শুনি আমার দাদা গুলি লেগেছে। পল্টু বলে ওই বিধায়কের সিকিউরিটি? হ্যাঁ, ওই বালির ব্যবসা করে, ওই সাক্ষী ছিল। হ্যাঁ, ওই মেন সাক্ষী ছিল। আমাকে বলা হয়েছিল, তারপরে ও সাক্ষীও দিয়েছিল। আমি যখন গেছিলাম সাথে, ও ভিতরে সাক্ষী দিয়েছিল। এই কেস আমি অনেক দিন যে ভেবেছিলাম কি আমি এইখান দিয়ে বেড়াতে চাই, অনেকবার বলেছি। আমার মা, দাদার মেয়ে, আমার দাদাও তখন, ঠিক আছে। তা আমাকে এইসব জোরজস্তি করে করা হচ্ছে। জবরদস্তি করেছিল আপনাকে? কমল অধিকারী লোক পাঠাচ্ছিল, ছেলে পাঠাচ্ছিল। আসছিল এই 23-এর কাউন্সিলরের, প্রথমে আসছিল একটা গণেশ বলে ছেলে। কি নাম কাউন্সিলর? এই কাউন্সিলর জেনি শর্মা, তার স্বামী ভিজু কেবা। সে এসে সাইন করিয়ে নিত। আমি ধরেন একদিনও বাহানা করতাম বা বলতাম কি আমি করবো না, আমার শরীর খারাপ বা খেতে বসছি, ওই অবস্থায় আমাকে বলতে করতে হবে তো করতে হবে। জোর জবরদস্তি? হ্যাঁ, আমার জ্বরও ছিল, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, সাইন মাইন করানো হচ্ছিল। এর মধ্যে কি সুযোগ জড়িত ছিল কোনো রকমভাবে? আমি তো কিছুই দেখিনি। আমার দাদার মার্ডার কীভাবে হয়েছিল না হয়েছিল, আমি তো এসব পল্টুর সাক্ষীতেই কোর্টে এদের নাম বলেছি। আমাকে শেখানো হয়েছিল এভাবে বলবি। এই কমল অধিকারী সব কিছু আমাকে বলে দিয়েছিল, ওদের উকিল বলে দিয়েছিল এভাবে বলবি, এদের নাম দেখিয়ে চেহারা দেখিয়ে এই সুদীপ্ত দাসের নেতৃত্বে সব কিছু হয়েছে। অজয় জয়সওয়াল ছিল, এখন সুরজ মাহাতো টিম্পু ছিল, আরও অনেক কটা নাম, শিবুরা ছিল, আরও দু একটা নাম ছিল। এরা কি ছিল? আদৌ কি এরা ছিল? আমি তো জিনিসটা দেখিনি, আমি ছিলামই না তো স্পটে। আমি তো দেখিনি, এটা সাক্ষীর কথাতে আমরা মেন ব্যাপার, আমি সাক্ষীর উপরে সব কিছু বলেছিলাম কোর্টে দাঁড়িয়ে। আমি কিছু দেখি, সব কিছু পরিচয় কমল অধিকারী। যখনই কেস হতো তখনই আমার কাছে ফোন আসতো? হ্যাঁ, আদার্স আমার কোনো খবর নিত না। আমার বাড়ির লোক কিরকম আছে না আছে, এই রিসেন্ট মিডিয়া বলেছিল
মিডিয়াওয়ালা কিছু বয়ান নিবে আমার মায়ের দিয়ে, মায়ের শরীর খারাপ ছিল। তো আমি ওকে, যেই ছেলেটা বিরজু কেওয়াট 23-এ কাউন্সিলর যিনি তার স্বামী বিরজু কেওয়াট, সে বলেছিল ভাই মিডিয়াওয়ালার সাথে তোর মায়ের সাথে কথা বলবো। এগুলো এখন আমার ভাইয়ের কথা মনে পড়ছে, তা এখন আমি একটু ফ্রি হতে লেগেছিলাম বলে আমি এগুলো বলতে পেরেছি আর করিনি। আমি তাও ওদের বললাম ঠিক আছে মায়ের শরীর খারাপ, তুই রাত্রিরে এসে কথা বলে নিবি, যদি করে এখন কি রিসেন্ট 2-3 মাস আগে ফোন এসেছিল আপনার কাছে? হ্যাঁ 2-3 মাসের আগে আবার একটা ফোন এসেছিল, সেই ফোনে বলা যে তোর কাছে নিয়ে এসেছিল। আমি তখন হসপিটালে ছিলাম, তারপর? আমি ছিলাম না, আমি হসপিটালে চলে গেছিলাম। কি বলেছে? কি বলছে? বলেনি আমার সাথে দেখা না না আমার ওয়াইফ বারণ করে দিয়েছিল। আচ্ছা, বলেছে? কবে এসেছিল? কবে? রিসেন্ট 1 মাস আগে এই আপনাদের চিন্তা কে কারা এসেছিল? আমি জানি না, মিডিয়ালাই এসেছিল, এবার মিডিয়ালা কি ছেলে বলেছে? তার কিছু বলছিল? আমি ছিলাম। মানে মাকে খুঁজছিল, আমাকে খুঁজছিল কথা বলার জন্য রাজীব কুমির কেসের বিষয়। আচ্ছা, আর যাই হোক সঙ্গী সঙ্গী কাউন্সিলর ছিল? হ্যাঁ, সঙ্গে কেউ ছিল? এবার আমি তো দেখি না, আমার ওয়াইফ ছিল। আমি তো এখন কি বক্তব্য আপনার? এখন বক্তব্য এই কি, এই সব কিছু কমল অধিকারী করেছে, ছেলে পেলে পাঠিয়ে। এই বিরজুর নাম প্রথমে বললাম, গণেশ আছে, এরা ডিটেলস জানে। ফোনের কিছু ডিটেলস তখন থেকে ভয় ফোনে, হ্যাঁ আমার কাছে কল রেকর্ড কিছু আছে। থেকে করেছে, তখন না কেন করবে, উনি কেন না করবে, না পাড়ার ছেলে। আমাকে তো সব কিছু আমি পাড়ার- হয়েছিল সুপ্তকে এরা হ্যাঁ করেছে। প্রেশার দিয়ে ফাঁসানো হচ্ছে, এরা মিথ্যা কথা আমাকে দিয়ে বলছে। প্রেশার দিয়ে সব আপনারা করানো। এতদিন বলেন এসব লেখাপড়া জানো কোথা না। দিয়ে বলবো? বলবে কি করে, বলতে ধমকি দিত দিত না। কে ধমকাতো? কমল অধিকারী। লিখে লিখে মানে করতে সামনে বুঝতে পারছে না আমি। আমি এত কথা বলছি, একটা ঘন্টা একদিন সাইনে দেরি করতাম, আমাকে করতেই হবে যেই হালে থাকবে। আমার শ্বশুরবাড়ি যাওয়াবি ক্যান্সেল হয়েছিল এই কোর্টের ডেটের জন্য, টিকিট হয়ে গেছে আমার। কারা চাপ দিত? কারা নাম উল্লেখ করতে? এই কমল অধিকারী আর এই বিরজু কেবাটেরা আসতো। চেয়ারম্যান কাসাবাড়ার পৌরসভার চেয়ারম্যান। হ্যাঁ কাস্তার চেয়ারম্যান কমল অধিকারী। ঠিক আছে, চেয়ারম্যানটা কি? কোথায় একটা কাস্তাপাড়া চেয়ারম্যান কমল অধিকারী। যাও যাও। এখন আপনি এখন কি করবে? এখন কি চাইছেন? আমি দাঁড়ান। বলতে দাও, বলতে দাও না। বলতে দাও। আপনি কি চাইছেন? আমি এখন আমরা চাচ্ছি যাচ্ছি বাবা, আর ও কেন আমার বাচ্চাকে আপনার পাড়ার ছেলেকে জিজ্ঞেস করবেন, আমার এই ছেলে ভয় কিন্তু ঘর থেকে আচ্ছা কথা হয়ে গেছে না, তুমি যাও। যদি যেত না তাহলে ওকে ফোন করে কালারে ভিতরে দিত, বাজে বাজে কথা বলতো আমাদের চোখের সামনে। কে করতো? কে? বিরজু কাকা আগে গণেশ কাকা করতো, তারপরে বিরজু কাকা এসব করেছে। আমার কাকার মধ্যে কিছু ছিল না, আমাদের জ্বর নেই, খেতে থাকতো, হাত ধুয়ে সাইন করাতো, আমরাও কাজ কে করাতো? বিরজু কাকা করাতে। আরে কে ছিল? জানে না বিরজু কাকা আমার কাকা পড়াশোনা কিছু জানে না, জিজ্ঞাসা যদি করতো না যে এটা কি আছে এখন ফোন করতে পারো, শুধু সাইন করে আমার কাকা কি পারবো না, ও বলতো না শুধু সাইন করে বলতে ছিল, আমাদের কোনো কিছু করতে পারবো না। তুমি তো বলতে পারো, তুমি বলতে না? না আমাদের দুটোই না, আমার কাকাকে কখনো কখনো আমার কাকাকে হাতে দিল না, আর আমার কাকাকে জিজ্ঞেস করতো তাও বলতে না, আর যে মেয়ে থাকলে আমার কাকাকে মেয়ে থাকবি না, বলবি যে আছে ও ছিল একদিন রাত্রে আমার কাকার সাথে নিয়ে এসে আমার কাকাকে বলেছে এই ব্যাপার, আমরা ছেলে হারিয়ে যায়, আমরাই 4 বছর কষ্ট করেছি, আমরাও কষ্ট করছি, বলবো কোথায়? না ওই সময় আমরা কিছু জানি না, তারপরে বাড়িতে এসেছিল তো? না কোনোদিনও আসিনি, শুধু ওরা একটাই মতো সাইন না করলে আমার ওরা কথা গালাগালি এইসব কে দিল? ওই চেয়ারম্যান কাছে করেন এইসব করতো। আমি বলতে চাই এটাই, আমাদের এখনকার বিধায়ককে কি আমার কাকাকে কিছু না ওনার চাকরি দিয়ে আমার স্পট চলে, আমার বাবা 3.5 বছর হয়ে গেছে মারা গেছে, আমার কাকা আছে বলেই আমরা আজকে বেঁচে, যদি ওনার কিছু হয়ে যায় তা আমরা
যদি এই চেয়ারম্যান বিধায়ক বুঝতে আমাদের কষ্ট না আমাদের দিকটা একটু জানা বুঝতে আমার বড় ছেলে, আমার এই বড় ছেলের বাবা, আমার রাজুর সঙ্গে সঙ্গে মরে গেল। আমার রাজু সঙ্গে ভালোবাসতো। আমার হ্যান্ডিক্যাপ ছিল, আমার দিতে নেই বাবা। বলছে ঠিক আছে, আমার এরা আসো, আমি এদের পায়ে ধরবো যে আমার রাজুকে ভাইকে এরা মেরে দিয়েছে। ওই গাড়ি ছিল হ্যান্ডিক্যাপের গাড়ি, মেরে দিয়েছে।